10 বছর ধরে রাস্তায় ঝরে পড়া পাতা ঝাড়ু দিচ্ছে এক সুন্দরী তরুণী। সকাল দুপুর বিকেল একই রাস্তা একই কাজ। হঠাৎ একদিন তার পাশে এসে থামে একটি বিলাসবহুল কালো গাড়ি। গাড়ি থেকে নামে লম্বা সুদর্শন এক যুবক, প্রায় 6 ফুট লম্বা। সে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, এই কাজটা করতে খুব কষ্ট হয় না? মেয়েটি শান্ত গলায় বলল, হয়, কষ্ট তো হয়। যুবকটি কোটের ভেতর থেকে একটি কালো সোনালী ব্যাংক কার্ড বের করে তার সামনে ধরলো। এই কার্ডে আমার সব সম্পত্তি আছে, আমি চাই এগুলো তুমি উত্তরাধিকার হিসেবে নাও। মেয়েটির প্রথম প্রতিক্রিয়া, আপনার মাথা ঠিক আছে, দ্রুত হাসপাতালে যান। কিন্তু যুবক, যার নাম মাহির চৌধুরী, সত্যিই মরণ ব্যাধিতে আক্রান্ত। মাত্র 3 দিন সময় বাকি তার জীবনে। তাই ভেবেছিল নিজের সম্পদ কোনো যোগ্য মানুষের হাতে দিয়ে যাবে। অবিশ্বাস্য হলেই সত্যি, মেয়েটি, যার নাম মাজিয়া রহমান, তার হাতের কবজি ধরে মাত্র 2 সেকেন্ডেই রোগ নির্ণয় করলো। 5 অঙ্গ ক্ষতিগ্রস্ত, শরীর ভেঙে পড়েছে, সাধারণ চিকিৎসায় অসম্ভব। সবাই জানতো না নাজিয়া আসলে দেশের কিংবদন্তি চিকিৎসক, চিকিৎসা জগতের সুপ্রিম ডক্টর। পরিচয় গোপন করে সাধারণ জীবনযাপন করছে। ঠিক তখনই আরো 3টি বিলাসবহুল গাড়ি এসে থামে। গাড়ি থেকে নামে 3 জন বিখ্যাত নারী চিকিৎসক, ডাক্তার আয়েশা সিদ্দিকা, চিকিৎসা জগতের মেডিকেল কুইন, ডাক্তার তানহা ইসলাম, মেডিকেল জিনিয়াস, এবং ডাক্তার সাবিহা নূর, মেডিকেল প্রডিজি। তারা মাহিরকে পরীক্ষা করে বলল, আমরা সর্বোচ্চ চেষ্টা করব। কিন্তু কিছুক্ষণের মধ্যেই 3 জনই ব্যর্থ। মাহিরের মা কাঁদতে কাঁদতে বললেন, তোমরা পারছো না, তবে কে পারবে? উত্তর এলো, এই পৃথিবীতে একজনই পারে, সুপ্রিম। মাহিরের পরিবার সারা পৃথিবীতে খোঁজ শুরু করলো। ঠিক তখন নাজিয়া নিজেই সামনে এসে বলল, আমি এসেছি। সবাই অবাক, একজন ঝাড়ুদার মেয়ে রোগ সারাবে? ডাক্তার আয়েশা ঠাট্টা করে বললেন, একজন পরিচ্ছন্নতা কর্মী রোগ সারাবে? নাজিয়া শান্ত স্বরে বলল, মানুষকে চেহারা দেখে বিচার করা 5000 বছর আগেও ভুল ছিল, আজও ভুল। অবশেষে সুযোগ দেওয়া হলো। নাজিয়া চিকিৎসা শুরু করলো। কিছুক্ষণ পর হঠাৎ মাহিরের নিঃশ্বাস বন্ধ। সবাই চিৎকার, সে মারা গেছে, ওকে বের করে দাও। নাজিয়া দৃঢ় কণ্ঠে বলল, নিজেরা পালস চেক করুন। 3 জন শীর্ষ চিকিৎসক একে একে পরীক্ষা করে স্তব্ধ। মাহির সম্পূর্ণ সুস্থ। ডাক্তার সাবিহা বিস্ময়ে বললেন, অসম্ভব, আমরা 3 বার চেষ্টা করেও পারিনি। নাজিয়া শুধু হালকা হাসলো, আমি তো শুধু একজন পরিচ্ছন্নতা কর্মী। এই বলে সে বেরিয়ে গেল। বাড়িতে ফিরে তার ছোট বোন বলল, আপু, জিয়ান আপু তোমাকে খুঁজছিল। নাজিয়া শান্তভাবে বলল, আচ্ছা, তোমরা কথা বলো, আমি বাজার থেকে আসছি। আর শহর জুড়ে ছড়িয়ে পড়লো এক কিংবদন্তির গল্প, যে ঝাড়ুদার মেয়েটি আসলে ছিল দেশের সর্বশ্রেষ্ঠ চিকিৎসক। যাকে সবাই সাধারণ ঝাড়ুদার ভেবেছিল, শেষ পর্যন্ত সেই বাঁচালো এক জীবন। চেহারা দেখে মানুষকে বিচার করো না, অসাধারণ শক্তি অনেক সময় সাধারণ মুখের আড়ালেই লুকিয়ে থাকে।